everyone, welcome back to another new lesson with Jafar Bhuiya, and in today's class I'm going to talk about Duolingo speaking. এবং আজকের ক্লাসে আমি আলোচনা করব Duolingo speaking এর যে মোস্ট ইম্পর্টেন্ট যে 6টা কোয়েশ্চেন টাইপ আছে এগুলো নিয়ে আলোচনা করব। and আশা করি আপনারা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা Duolingo speaking এর যে কোয়েশ্চেন টাইপগুলো আসে এগুলো সম্পর্কে প্রপার আপনি একটা আইডিয়া পাবেন। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে কোয়েশ্চেন টাইপসগুলো কি কি আসে এবং রিসেন্টলি যেটা দেখা গেছে যে Duolingo স্পিকিং এর মধ্যে কিছু চেঞ্জেস আসছে এবং নতুন কিছু কোয়েশ্চেন টাইপ অ্যাড করা হয়েছে যেগুলো নিয়েও আমি কি করব আলোচনা করব। এখানে বলা আছে Duolingo স্পিকিং মোস্ট কমন 6 কোয়েশ্চেন টাইপস ফর দ্য Duolingo স্পিকিং। সো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বলা আছে রিড অ্যালাউড। রিড অ্যালাউড মানে হচ্ছে আপনার কি করা হবে, লাইক এরকম এখানে একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সটাকে আপনি দেখে দেখে কি করবেন লাউডলি পড়বেন। সো এটাকে বলা হয় মূলত রিড অ্যালাউড। এবং এখানে দেখেন বলা আছে রেকর্ড ইউরসেলফ সেইং দি স্টেটমেন্ট বিলো। সো আপনারা অনেকেই যেটা করেন এখানে একটা রেকর্ড নাও বাটন ক্লিক থাকে, এটাতে ক্লিক করার আগে আমরা অনেকে কি করে থাকি, লাইক সেন্টেন্সটাকে লাউডলি পড়ি না। লাউডলি পড়া যাবে না, আপনি কি করবেন জাস্ট কোনো সাউন্ড না করে আপনি একটু পড়ে নেবেন যে সেন্টেন্সটা আসলে কি আছে। তারপর আপনি এখানে রেকর্ড নাও যে বাটনটা থাকে এটাতে ক্লিক করবেন, তারপর আপনার কি আসবে এরকম একটা ইন্টারফেস আসবে যে রেকর্ডিং হচ্ছে এখানে। এখন আপনি কি করবেন দেখে পড়বেন যে ডু ইউ লাইক মাই কার, ইয়েস অর নো, এভাবে বলবেন। আর অনেকে আছে খুব ফাস্ট বলে, ব্যাপারটা এরকম না, আপনি এমনভাবে পড়েন যেটাকে আন্ডারস্ট্যান্ডেবল হয়, মানে আপনার কথাটা শুনে বা সেন্টেন্সটা শুনে যাতে কি করা যায় বোঝা যায়। সো অফকোর্স এই বিষয়টা আপনারা সবাই কি করবেন মাথায় রাখবেন। সেটা হচ্ছে নাম্বার 1 কোয়েশ্চেন টাইপ স্পিকিং এর জন্য। এবং আমি শুরুতে বলেছি আজকের ক্লাসটা মূলত আমি Duolingo স্পিকিং নিয়ে আলোচনা করব যে এটাতে মূলত কোন ধরনের কোয়েশ্চেন টাইপগুলো আসে এবং যারা আমাদের হেল্প নিয়ে এক্সাম দেবেন Duolingoর আমি তারাও একটু ক্লিয়ার হবেন যে আপনাদেরকে কোন ধরনের কোয়েশ্চেন টাইপগুলোকে মূলত পারফর্ম করতে হবে। তো এটা হচ্ছে প্রথম একটা কোয়েশ্চেন টাইপ এবং এরকম 2 থেকে 3টা সেন্টেন্সেস থাকতে পারে, কিছু কিছু সেন্টেন্সেস শর্ট হবে, কিছু কিছু সেন্টেন্সেস একটু লং হবে। অলরাইট, let's move into the second question type, which is very important for you, and that is called image description. এটাকে বলা হয় বেসিক্যালি ইমেজ ডেসক্রিপশন, যেখানে একটা পিকচার আসবে, ঠিক এই পিকচারটার উপর আপনাকে কি করতে হবে স্পিক ওয়ান অর মোর সেন্টেন্সেস দ্যাট ডেসক্রাইব দি ইমেজ। আপনাকে কি করতে হবে একটা ইমেজ আসবে, এই ইমেজটা সম্পর্কে একটা বা 2টা সেন্টেন্সেস কি করতে হবে বলতে হবে। সো আপনারা অনেকে আসলে এই পিকচারগুলো যখন আসে একটু নার্ভাস হয়ে যান, আপনারা আসলে বুঝতে পারেন যে না যে কিভাবে আপনাদের আনসারগুলো দেওয়া উচিত। প্রথমত আপনাকে 20 থেকে 25 সেকেন্ড সময় দেওয়া হবে এই পিকচারটা নিয়ে চিন্তা করার জন্য, একটা প্রিপারেশন নেওয়ার জন্য। দেন আপনি কি করবেন রেকর্ড নাও বাটনে ক্লিক করার পর আপনি কি করবেন এই পিকচারটা সম্পর্কে একটা বা 2টা সেন্টেন্সেস কি করবেন বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা বেস্ট একটা ওয়ে। কিন্তু আপনার অনেকেই দেখা যায় যে পিকচার আসার সাথে সাথেই আপনি একটু নার্ভাস হয়ে যান অ্যান্ড আপনারা শুরু করে দেন স্পিকিং করা। বাট আপনি যদি এইভাবে ইনস্ট্যান্টলি শুরু করেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো বা আপনি ওরকম ভালো পারফরমেন্স করতে পারবেন না। বাট আপনি যদি একটু চিন্তা করে নেন যে পিকচারটাতে কি আছে, ব্যাকগ্রাউন্ডে কি আছে অ্যান্ড মেইন এলিমেন্টসগুলো কি আছে, তাহলে কিন্তু আপনারা কি করবেন ভালো পারফর্ম করতে পারবেন আই গেস। এটা হচ্ছে কি ইমেজ ডেসক্রিপশনের ক্ষেত্রে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি কোয়েশ্চেন টাইপ। ঠিক এরকম ইমেজ আসতে পারে 2 থেকে 3। চলেন আমরা 3 নাম্বার কোয়েশ্চেন টাইপে মুভ করি, যেটা আসলে অনেকগুলো প্র্যাকটিস টেস্টের মধ্যেই থাকে না এবং এই কোয়েশ্চেন টাইপটা রিসেন্টলি দেখা যাচ্ছে খুবই বেশি আসতেছে। আর এই কোয়েশ্চেন টাইপটাকে বলা হয় স্পিক অ্যাবাউট আ ইমেজ। বেসিক্যালি ইমেজ ডেসক্রিপশনের মতো করেই এই পিকচারটা, কিন্তু এটা ডিফারেন্সটা হচ্ছে এই পিকচারটা একটা বা 2টা সেন্টেন্স বললেই হচ্ছে, বাট এইখানে আপনাকে বলা আছে কি প্রিপেয়ার টু স্পিক ফর অ্যাটলিস্ট 30 সেকেন্ডস অ্যাবাউট দি ইমেজ বিলো। মানে নিচের যে তুমি পিকচারটা দেখতে পাচ্ছ এই পিকচারটা সম্পর্কে তোমাকে মিনিমাম 30 সেকেন্ডস কি করতে হবে কথা বলতে হবে। সো আপনাকে এখানে 20 থেকে 25 সেকেন্ড সময় দেওয়া হবে প্রথমত একটু চিন্তা করার জন্য পিকচারটাতে কি আছে। দেন আপনার এই যে এখানে যে রেকর্ড নাও বাটনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কি এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আপনি কি করবেন বলা শুরু করবেন। বাট আমি আপনাদেরকে কিছু টেকনিক এখানে দেব। এই টেকনিকগুলো হচ্ছে এরকম যে আপনি যখন ইমেজটা নিয়ে চিন্তা করতেছেন বা দেখতেছেন তখন আপনার উচিত হচ্ছে ইমেজটার সম্পর্কে যত আইডিয়াস আপনি দিতে পারেন ততই আপনার জন্য বেটার, বিকজ আপনাকে 30 সেকেন্ডস কথা বলতে হবে। এখানে 30 সেকেন্ডসের কম কথা বললে কিন্তু হবে না, রেজাল্ট কিন্তু ভ্যালিড আসবে না। সো অফকোর্স কি করতে হবে আপনাকে এখানে 30 সেকেন্ডস ইমেজটা সম্পর্কে কথা বলতে হবে।
আর আপনি যদি 30 সেকেন্ডস কথা বলতে চান, অফকোর্স আপনাকে কি করতে হবে, এই ইমেজ সম্পর্কে অনেক কিছু আপনাকে কি করতে হবে, বলতে হবে, তাহলে আপনার 30 সেকেন্ডস কভার আপ হবে, আদারওয়াইজ কিন্তু আপনার 30 সেকেন্ডস কভার আপ হবে না। এবং আরেকটা ব্যাপার একটু শেয়ার করি, যে স্পিকিং সেকশনের সময় আপনাদের সবার উচিত হচ্ছে ক্যামেরার দিকে তাকানো। আপনারা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন, কেউ আসলে স্ক্রিনের দিকে তাকায় কথা বলবেন না। যদি স্ক্রিনের দিকে তাকায় কথা বলেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সো অফকোর্স আপনাকে কি করতে হবে, স্পিকিং এর সময় আপনাকে ক্যামেরায় কি করতে হবে, তাকাতে হবে। আপনি তাহলে কি করবেন, ধরেন পিকচারটা আসলো, আপনি প্রিপারেশন ডান, দেন আপনি রেকর্ড নাও বাটনতে ক্লিক করলেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট 20 সেকেন্ড বা এরকম থাকে। সো আপনি জাস্ট এখানে কথা বলা স্টার্ট করবেন, 30 সেকেন্ড বলেন। আর আপনি যদি 30 সেকেন্ডের থেকে একটু বেশিও বলতে চান আপনি সেটাও করতে পারেন, 40 সেকেন্ডও বলতে পারেন, 1 মিনিটও বলতে পারেন, বাট বেস্ট হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডস বা ম্যাক্সিমাম 1 মিনিট, আর বেশি কথা বলার দরকার নেই। তারপর আপনি কি করবেন, এখানে সাবমিট বাটন আসবে, ক্লিক করবেন, ডান। এটা গেল আমাদের হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন টাইপ। এখন আমরা মুভ করব 4 নাম্বার কোয়েশ্চেন টাইপ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ডিওলিঙ্গোতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে এই কোয়েশ্চেন টাইপটা। এটাকে বলা হয় লিসনিং অ্যান্ড স্পিকিং। এটাকে বলা হয় কি, লিসনিং অ্যান্ড স্পিকিং। এই কোয়েশ্চেন টাইপটা হচ্ছে এরকম, মূলত এরকম আপনার একটা স্পিকার বাটন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি 3বার শুনতে পাবেন। আমি আবারও বলছি, এই কোয়েশ্চেন টাইপটা হচ্ছে লিসনিং এন্ড স্পিকিং বলা হয়। মানে হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন তারা বলবে 30 সেকেন্ডসের জন্য এবং আপনাকে এই কোয়েশ্চেনটাকে শুনে আপনাকে 30 সেকেন্ডস আনসার করতে হবে। আমি আবারও বলছি, এখানে যেরকম একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজ সম্পর্কে আপনাকে 30 সেকেন্ড কথা বলতে হবে। ঠিক এইখানেও যে স্পিকার যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিকলি প্রথমে কোয়েশ্চেনটা একবার তারা বলবে, দেন সেকেন্ড টাইম আপনি আবার এখানে ক্লিক করলে আপনি আবার শুনতে পাবেন কোয়েশ্চেনটা। এটা শোনার পর দেন আপনি আবার ক্লিক করলেন, আপনি আবার শুনতে পারবেন, মানে টোটাল আপনি 3বার শুনতে পাবেন এই কোয়েশ্চেনটা। এখানে একটা কোয়েশ্চেন হতে পারে এরকম যে টক অ্যাবাউট আ পারসন হোম ইউ লাইক দি মোস্ট, অথবা এরকম বলতে পারে যে টক অ্যাবাউট আ টেকনোলজিক্যাল গ্যাজেট দ্যাট ইউ লাইক টু ইউজ। আপনাকে এভাবে কি করতে পারে, কোয়েশ্চেনটা এখানে বলতে পারে। সো আমি যে কোয়েশ্চেনটা বললাম, এই কোয়েশ্চেনটাকে আপনি এখানে ক্লিক করে 3বার শুনতে পাবেন। ঠিক 3বার শোনার পর আপনি 5 থেকে 10 সেকেন্ড একটু চিন্তা করবেন যে কি বলা হয়েছে কোয়েশ্চেনটা, দেন আপনি এখানে রেকর্ড নাও বাটনে ক্লিক করে আপনি কি করবেন, বলা শুরু করবেন। আর কেউ যদি এই টাইপ মানে এই কোয়েশ্চেন টাইপটা না বুঝতে পারেন তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার রেজাল্ট আসবে না, রেজাল্ট কিন্তু ইনভ্যালিড আসবে। সো অফকোর্স আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনার লিসনিং ইমপ্রুভ করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ট্রাই করবেন 3বার ক্লিক করে শুনে দেন স্পিকিং করার জন্য। অনেকে আপনারা হয়তো বা বুঝেন না যে আসলে এটা আমি কয়বার ক্লিক করতে পারবো। আপনি 3বার ক্লিক করে এটা শুনে আপনি কি করতে পারবেন, বলতে পারবেন। সো অফকোর্স এই বিষয়টাও সবাই একটু খেয়াল করবেন। এবং এই কোয়েশ্চেন টাইপটাও কিন্তু দেখা যায় যে ডিওলিঙ্গোর প্র্যাকটিস টেস্টের মধ্যে অনেক সময় থাকে না। সো আপনারা একটু সবাই কেয়ারফুলি দেখবেন এবং সবাই একটু খেয়াল রাখবেন এই কোয়েশ্চেন টাইপটা সম্পর্কে, আদারওয়াইজ কিন্তু আপনাদের ডিওলিঙ্গো স্কোর আসবে না। আমি আবারও বলছি, এই কোয়েশ্চেন টাইপটা যদি কেউ মিস করেন তাহলে তার ডিওলিঙ্গোর রেজাল্ট ভ্যালিড আসবে না। অলরাইট, চলেন আমরা এখন মুভ করব 5 নম্বর কোয়েশ্চেন টাইপে। ওয়েল, 5 নম্বর আমরা কোয়েশ্চেন টাইপটা দেখতে পাচ্ছি এরকম বলা আছে স্পিক ফর 30 সেকেন্ডস। মানে হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, 30 সেকেন্ড কথা বলতে হবে। এটা হচ্ছে একটা কিউ কার্ডের মতো, যে কিউ কার্ডটা এখানে লেখা আছে এবং ঠিক আপনাকে এই 30 সেকেন্ডের মধ্যে কি করতে হবে, এই কোয়েশ্চেন টাইপটাকে কমপ্লিট করতে হবে। সো আপনার প্রথম কাজ হচ্ছে যে 20 থেকে 25 সেকেন্ড দেওয়া হয় এই কোয়েশ্চেনটাকে পড়ার জন্য এবং চিন্তা করার জন্য। আপনার কাজ হচ্ছে আপনি একটু মনোযোগ দিয়ে কোয়েশ্চেন্সগুলো পড়ে নেবেন কি কি বলা আছে এবং ট্রাই করবেন প্রত্যেকটা কোয়েশ্চেনকেই টাচ করার জন্য 30 সেকেন্ডসের মধ্যে। যদি কোনো কোয়েশ্চেন মিস করেন সেই ক্ষেত্রে আপনার মার্কটা লোয়ার হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তাই এই জন্য আপনাকে কি করতে হবে, যাতে 30 সেকেন্ডসে আপনি সবগুলো কোয়েশ্চেন্স কভার আপ করতে পারেন এরকম একটা মেন্টালিটি আপনাকে কি করতে হবে, রাখতে হবে। সো আপনি যখন এই সময়টা আসছে বা আপনার যখন এই কোয়েশ্চেন্সগুলো সামনে আসছে, আপনার উচিত হচ্ছে টপিকটা পড়া এবং টপিকের নিচে যে ফলো আপ কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো পড়া। দেন ফাইনালি আপনি এই যে রেকর্ড নাও বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনি কি করবেন, ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো, আপনি কি করবেন, বলা শুরু করবেন। সো আপনি যখন স্পিকিং করছেন, লেটস সে এই যে রেকর্ডিং দেখতে পাচ্ছেন, রেকর্ড হচ্ছে আপনার কথাগুলো। এখন কিন্তু আপনার উচিত হচ্ছে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন। বাট আপনি যদি এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য যদি স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। সো আপনাকে অবশ্যই কি করতে হবে, যখন আপনি আনসার করবেন আপনাকে ক্যামেরার দিকে তাকিয়ে কি করতে হবে, কথা বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক এবং এই রিজনটার কারণে কিন্তু স্টুডেন্টের অনেকেরই স্পিকিংয়ের এই প্রবলেমটার কারণে অনেকেরই স্কোর আসে না।
সো অবশ্যই আপনারা যারা এক্সাম দিতে যাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে কি করবেন, খেয়াল করবেন। অ্যান্ড দেন আপনার যখন কথা বলা শেষ হবে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, এটা সাবমিট হয়ে যাবে। অলরাইট, সো এই হচ্ছে মূলত এখানে কিউ কার্ডের বিষয়টা। এরকম একটা বা দুইটা কোয়েশ্চেন আসতে পারে, এবং এর আগে যেটা দেখাচ্ছিলাম যে এই কোয়েশ্চেন টাইপটাও কিন্তু আপনার কি করতে পারে, এক থেকে দুইটা কোয়েশ্চেন থাকতে পারে। সো ঘাবড়ানোর কোনো কিছু নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেন আপনি কি করবেন, আনসারগুলো করবেন। অলরাইট, ফাইনাল যে কোয়েশ্চেন টাইপটা আছে এটা হচ্ছে 1 থেকে 3 মিনিটের স্পিকিং, এবং এটা আসলে কিন্তু আপনার কোনো মার্কের মধ্যে ইম্প্যাক্ট পড়বে না। আমি আবারও বলি, আপনার ডিওলিঙ্গোর যে স্কোরটা আমাদের আসে এই স্কোরটার মধ্যে কিন্তু এই কোয়েশ্চেন টাইপটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এটা হচ্ছে মূলত আপনার ইউনিভার্সিটির জন্য, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন বা যে অর্গানাইজেশনে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা চাইলে এই ভিডিওটা কি করতে পারে, দেখতে পারে। সো এর জন্য আমি যেটা আপনাদেরকে রেকমেন্ড করব, ট্রাই করবেন এখানে একটু ভালো পারফর্ম করার জন্য, আপনার পারফরমেন্স যাতে আপ টু দ্য মার্ক হয়। বিকজ আপনার স্কোর যদি ভালো থাকে আর আপনার যদি এখানে ভিডিও ইন্টারভিউটা ভালো না থাকে তাহলে কিন্তু তারা কি করতে পারে, সাসপেক্ট করতে পারে। এই জন্য বেটার হচ্ছে এখানে ভালো পারফর্ম বা ভালো পারফরমেন্স করার জন্য। সো এইখানে আসলে আমাদের কি করা উচিত, প্রথমে কাজ হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়ার পর আমরা কি করব, চিন্তা করব যে কিভাবে এই কোয়েশ্চেনটা সম্পর্কে আমরা প্রপার আইডিয়াস দিতে পারি এবং কিভাবে আমরা অনেক ইনফরমেশন এখানে দিতে পারি। বিকজ আপনি যত বেশি ইনফরমেশন দিবেন তত আপনার আনসারটা কি হবে, লেন্দি হবে। সো আপনি যদি ইনফরমেশন এখানে অনেক কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার আনসারটা খুব বেশি ইলাবোরেটেড হচ্ছে না। সো অফকোর্স আপনি যদি ভালো করতে চান এখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, এই কোয়েশ্চেনটাকে অনেক ডেসক্রাইব করে কথা বলতে হবে। সবচেয়ে বেশি এমফাসাইজ করার জন্য বলছি সেটা হচ্ছে যে স্পিকিংটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন বা স্পিকিংয়ে কিভাবে আপনি অনেক বেশি কথা বলতে পারেন, এর জন্য আপনাদেরকে অফকোর্স ইনফরমেশন অনেক বেশি রাখতে হবে। বিকজ আপনার যখন ইনফরমেশন থাকবে তখন আপনি অনেকক্ষণ কথা বলতে পারবেন, অনেক সময় ধরে কথা বলতে পারবেন। বাট আপনার হাতে যদি ইনফরমেশন না থাকে ইন দ্যাট কেস কিন্তু আপনি আসলে ওরকমভাবে কথা বলতে পারবেন না। সো এই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব সবাই ট্রাই করবেন অনেকগুলো টপিক নিয়ে স্টাডি করার জন্য। তাহলে দেখা যাবে কি আপনি যখন অনেকগুলো টপিক নিয়ে স্টাডি করবেন তখন আপনার লাইক লেভেলটা অনেক ভালো থাকবে এবং আপনার অনেক বিষয় সম্পর্কে আইডিয়াসগুলো থাকবে। আর যখনই আমাদের আইডিয়া থাকবে তখনই আমরা কি করতে পারবো, লাইক অনেকক্ষণ কথা বলতে পারবো। অলরাইট, সো একটা বিষয় খেয়াল করবেন, ধরেন আপনার টপিকটা এরকম আসছে, তো আপনি প্রথমত 20-25 সেকেন্ড তো আপনি প্রিপারেশনের জন্য পাচ্ছেনই। যখন প্রিপারেশন আপনার ডান হয়ে যাবে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর যে অপশনটা, এখানে আপনি কি করবেন, আপনার এখানে পিকচারটা এখানে চলে আসবে অটোমেটিকলি আর আপনার টপিকটা এখানে থাকবে। সো এইখানে অনেকে একটা মানে বোকার মতো আমরা অনেকে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা কি করি, লাইক যেহেতু টপিকটা এখানে আছে আমরা জাস্ট এইখানেই তাকায় কি করি, স্পিকিং করতে থাকি 2 থেকে 3 মিনিট। আসলে এই কাজটা করা যাবে না। আপনাকে কি করতে হবে, স্পিকিংটা করার সময় আপনাকে সব সময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে, এবং আপনি যদি ক্যামেরার দিকে তাকায় থাকেন তাহলে আপনার রেজাল্টটা কি আসবে, ভ্যালিড আসবে। আর যদি আপনি স্ক্রিনে তাকিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ইনভ্যালিড আসবে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের স্পিকিং এর কোয়েশ্চেন টাইপগুলো, এবং এই কোয়েশ্চেন টাইপগুলোই মূলত হচ্ছে আমাদের ডিওলিঙ্গোর স্পিকিং এর মধ্যে আসে। এবং আপনারা অনেকেই আসলে আমাদের অফিসে যারা আসছেন ডিওলিঙ্গোর জন্য অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আমার স্পিকিং এ কোন কোন কোয়েশ্চেনগুলো আসবে বা আমাকে কাজ করতে হবে। সো আমি তো এই ভিডিওতে আপনাদেরকে খুব ভালোভাবেই বলে দিলাম যে কোন কোন কোয়েশ্চেন টাইপগুলো থাকতে পারে। টোটাল 5 থেকে 6টা কোয়েশ্চেন টাইপ আপনার স্পিকিং এর মধ্যে থাকবে। সো এই কোয়েশ্চেন টাইপগুলো কিন্তু অফকোর্স আপনাকে ভালো করে পারফর্ম করতে হবে, এবং বিশেষ করে এই যেমন ইমেজ ডেসক্রিপশন ফর 30 সেকেন্ডস এবং এই যে লিসনিং এন্ড স্পিকিং এর যে কোয়েশ্চেন টাইপটা আছে এটা কিন্তু আসলে সব প্র্যাকটিস টেস্টে থাকে না, কিছু কিছু প্র্যাকটিস টেস্টে থাকে আবার থাকে না। সো অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন। এবং আরেকটা আপডেট আমি বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আগে একটা সময় দেখা যেত যে স্পিকিং এর জন্য এই যে টপিকটা আছে 1 থেকে 3 মিনিটের, এখানে আসলে 2টা টপিক থাকতো চুজ করার জন্য, যে কোনো একটা আপনি চুজ করে কথা বলবেন। বাট এখন কিন্তু আসলে কোনো চুজ করার অপশন থাকে না, অটোমেটিকলি একটা কোয়েশ্চেন চলে আসে এবং ঠিক ওই কোয়েশ্চেনের উপরে আপনাকে কি করতে হয়, কথা বলতে হবে। সো অফকোর্স এই বিষয়টা খেয়াল করবেন, যে টপিকটা আসবে ঠিক ওই টপিকের উপর আপনাকে কি করতে হবে, কথা বলতে হবে। সো এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের বিষয়গুলো। আর এছাড়াও যদি আপনাদের স্পিকিং এর কারো কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে সেটা অফকোর্স সেই ক্ষেত্রে অফকোর্স আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা ট্রাই করব আপনাদেরকে আনসারসগুলো দেওয়ার জন্য। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমাদের যে এক্সাম সেন্টারটা আছে, you guys know that আমরা ডিওলিঙ্গোর এক্সাম
সেন্টার সাপোর্ট আপনাদেরকে দিচ্ছি, যেখানে আপনারা আপনাদের এক্সামটা দিতে পারেন আমাদের ইকুইপমেন্ট ইউজ করে। এবং আপনাদের যদি কোনো হেল্পও দরকার হয় এক্সামের সময়, উই ক্যান অলসো ডু দ্যাট। অ্যান্ড এর জন্য যদি আপনারা কোনো ইনফরমেশন জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাদেরকে এখানে নক দিবেন অথবা কল দিবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর এছাড়াও আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে। আপনারা যত দ্রুত পারেন আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা আমাদের সাইড থেকে আপনাদেরকে 200% ট্রাই করব বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য। এবং আমরা আমাদের এন্ড থেকে আমাদের যে স্কোরগুলো আমাদের স্টুডেন্টরা পাচ্ছে সেটা হচ্ছে 120 থেকে 140। যারা আমাদের পেজ ফলো করছেন তারা হয়তোবা দেখছেন যে আমাদের স্কোরগুলো আসতেছে 125, 130, 135, 140। সো আমরা আপনাদেরকে ওইভাবেই সাপোর্টটা দেবো যাতে করে আপনার খুব ভালো একটা স্কোর থাকে আপনার ডিওলিঙ্গো ইংলিশ টেস্টের মধ্যে। সো আমি আজকের লেসনটা এখানেই শেষ করব। আর এছাড়া যদি আপনাদের কারো কোনো ধরনের কোয়ারিজ থাকে বা কারো কোনো প্রেফারেবল কোনো লেসন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে ওই বিষয়গুলো সম্পর্কে কি করব, সাপোর্ট করব, এবং ওই বিষয়গুলোর উপর বেস করে আমরা কিছু ভিডিও মেক করব। So dear viewers, that's all about today and hope to see you guys in my next class. Until then, be happy. Allah Hafiz.